তার জয় বাংলা স্লোগান এটা হলো আমাদের মাতৃভাষা। ডক্টর ইউনূস এই বিশ্ববাদ পার বাংলাদেশকে ধ্বংস করে গেছে। শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না। শেখ হাসিনা সরকার বারবার দরকার। আমরা আগে ভালো ছিলাম বিদায় আমরা বলি যে আমরা আগেই ভালো ছিলাম, যে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ এই 5 আগস্টের পরে থেকে লুটপাট, রাহাজানি, সন্ত্রাস কায়েম এবং কি জনগণের অশান্তি ছাড়া কোনো শান্তি নাই এবং কি আমাদের মতো সাধারণ মানুষের কোনো ইনকাম নাই, ইনকামের সোর্স নাই। আজকে মনে করেন আমরা এই জায়গাটা চলা বানাইছি, আগে পাউরিশকে চলাছি সকাল 8টা বাজে যদি বাড়াছি বিকেল 2-3টার মধ্যেই আমরা 1000-1200 টাকা নিয়ে গেছি। আর এখন 1200 টাকাতে দূরস্থান 600 টাকা 3 দিনে জোগাড় করা যায় না। তাই আমরা ওই হিসেবে আমি বলছিলাম যে আমরা আগেই ভালো ছিলাম, এটাই বলে আমারও পড়া। তার জয় বাংলা স্লোগান এটা হলো আমাদের মাতৃভাষা। এই জয় বাংলা স্লোগান দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, রাজাকার মুক্ত হয়েছে, পাকিস্তান বাহিনীর এই হয়েছে। তাইলে এটাও বলে অপরাধ। তাইলে পাকিস্তানি বীর যারা আছে এদের এই বাংলাদেশ থেকে এই সময় আসবে নেক্সট এদেরকে নির্বাত করা হবে। এবং কি আমার মতো সাধারণ মানুষ, একজন শ্রমিক মানুষ, আমাকে একমাত্র আমার অপরাধ ছিল খালি আমি বলেছিলাম যে আমি আগেই ভালো ছিলাম। এটা কি আমার অপরাধ? তাহলে স্বৈরাচার কেরা তাহলে? এই জিনিসটাই মনে করেন আমাকে যেভাবে অমানবিকভাবে 43 দিন জেল খাটানো হয়েছে এবং কি আমি 41 দিনের মাথায় জামিন পেয়েছি। জামিন পাওয়ার পরও আমাকে অমানবিকভাবে 2 দিন জেলখানায় রাখা হয়েছিল। তো এটাই স্বৈরাচারী আর আচরণ ছাড়া আর কোনো কিছুই নাই। তাই আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে এটাই বলতে চাই, এই ডক্টর ইউনূস এই বিশ্ববাদ পার এই বাংলাদেশকে ধ্বংস করে গেছে এবং কি আমাদের মতো সাধারণ মানুষের পেটে লাথি মেরেছে এবং কি এই ডক্টর ইউনূসের দ্বারা এই বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ আজকে মনে করেন হাহাকার করবে নেছে। কারো পেটে ভাত নাই, কারো ইনকাম নাই, কারোই নাই কে। তো এটাই আমরা সাধারণ মানুষ এটাই বলি যে আমরা আগেই ভালো ছিলাম। তো এটাই আমাদের অপরাধ ছিল। বর্তমান দেশের পরিস্থিতি হিসেবে আমরা সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ, আমরা যারা শ্রমজীবী মানুষ আছি বা কর্মজীবী মানুষ আছি, এখন আমাদের অবস্থা ভয়াবহ খারাপ। এই দেশের অবস্থা ভয়াবহ খারাপ। এখন ওই জন্যই আমি বলেছিলাম যে আমরা আগেই ভালো ছিলাম। এটাই আমার অপরাধ হয়েছিল। এই অপরাধের জন্য আমাকে অমানবিকভাবে 43 দিন জেল খাটানো হয়েছে এবং কি আমি জামিন হওয়ার পরও আমাকে 2 দিন আটকে রেখে তারা মামলা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারা পারে নাই। তাই আমি আল্লাহর রহমতে, আল্লাহর অসীম দয়, আমার মা বাবার দোয়ায় আমি জেল থেকে বের হয়েছি এবং কি আমার মতো সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ আজকে হাহাকার করবে নেছে। মানুষের কোনো ইনকাম নাই, মানুষের কোনো নিরাপত্তা নাই এবং কি বাংলাদেশে 5 আগস্টের পরে থেকে আমরা দেখে আসছি যে বাংলাদেশের মধ্যে ধ্বংসযোগ্য ছাড়া কোনো জিনিস নাই এবং কি এই 5 আগস্টের পরে থেকে চাঁদাবাজি, লুটপাট, রাহাজানি, খুন খারাপি ছাড়া আর মানুষের অভাব অনটন ছাড়া আমরা কোনো জিনিস দেখতে পাই নাই এবং কি রাষ্ট্রদেহ যে কামগুলো করেছে এটাই আমরা জনগণের মাধ্যমে তুলে ধরি এবং কি আপনাদের সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমরা এসব বলি। তার কারণ আজকে দেখেন, আজকে আমাদের মতো শ্রমিকের অবস্থা দেখেন। আজকে আমরা শ্রমিক যারা আছি আমরা কাম কাজ করে খাওয়া নাকছি, আজকে আমাদের অবস্থা ভয়াবহ খারাপ। এই সারাদিনে 400 টাকাও আমি ভাড়া মারতে পারি নাই। আমার গাড়ির জমাই হলো 400 টাকা। তাহলে আমি বাসায় কি নিয়ে যাবো? এখন বাজে কটা? পরে 6টা 7টা বেজে গেল গা। দেখেন আমরা সাধারণ মানুষ, আমরা যার কারণে ভালো থাকি তার কথাই বলি। আমাদের মতো আমলিগ এই বাংলাদেশে কোটি কোটি ভক্ত আছে। তার কারণ বর্তমান যে দেশের ভয়াবহ অবস্থা, এই অবস্থার মধ্যে আমাদের মতো সাধারণ মানুষ এখন একই কথা যে শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না। শেখ হাসিনা সরকার বারবার দরকার। শেখ হাসিনা ছাড়া আমাদের মতো সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে পারবে না এবং কি শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশে অচল অবস্থা মধ্যে আছে। আপনারাও জানেন, আমরাও জানি, সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চের মানুষ এখন এটা বুঝবেন যে শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য কী ছিল, আওয়ামী লীগ সরকার কী ছিল। কিন্তু যারা গুজব ছড়াইছে, আমি যদি আরও 100 বার বা যদি 1000 বারও যদি আমি জেল খাটি তাও আমি বলবো যে আমি আগেই ভালো ছিলাম। আর এই কথার যদি আমাকে যদি আরও 1000 বার যদি জেল খাটা তাও আমি বলবো যে আমরা আগেই ভালো ছিলাম। আমাদের মতো জনগণ কয় টাক ধরবে, কয় লাখ ধরবে, কয় কোটি ধরবে? আমার মতো সাধারণ কোটি কোটি মানুষ বলবেন যে আগেই ভালো ছিলাম। কি সেখানে বলে আমরা আগে ভালো ছিলাম বিদায় আমরা বলি যে আমরা আগেই ভালো ছিলাম। আমার সংসার যদি না চলে, আমার পেটে যদি ভাত না যা, কী করবো? এরা কী করবে নাইছে? এরা কী দেশ চলবে নাইছে? দেখেন
দেশ চালানোর কোনো নিয়ম অভিজ্ঞতা আছে এদের খালি আছে দেশ কীভাবে কি ধ্বংস করা যায়, দেশ কীভাবে কি আমেরিকার কাছে বেঁচে যা, দেশকে কিভাবে ষড়যন্ত্র করে রাষ্ট্র দিয়ে ভাবে মানুষকে হয়রানি করতে যা করা লাগে তাই করবে নিচ্ছে। তাই আমরা সাধারণ মানুষ এটাই বলতে চাই, আমরা আগে হাজার গুণে ভালো ছিলাম, লক্ষ গুণে ভালো ছিলাম, কিন্তু যেরকম আমাদের মুসিবত আছে, বালা মুসিবত আছে, ওরকম আল্লাহর তরফ থেকে ওরকম লোক আছে। আমার পরিবার থেকে শুরু করি আমার জেলখানা পর্যন্ত আমাদের এক লোক আছে, মায়াবী লোক, তার নাম হলো ইসমাইল হোসেন প্রধান। উনি সর্বদিক দিয়ে আমাদেরকে খেয়াল রেখেছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করি সর্বোচ্চ মানুষের ও এখনই করবে নিয়েছে। এরকম নেতার দরকার এই বাংলাদেশে।